এবার আমি এই লঙ্কাগুলোর মধ্যে এই পুরটা কিন্তু ভরে নেব। তবে এই কাজটা কিন্তু হাতের মাধ্যমে করতে হবে, চামচ দিয়ে কিন্তু হবে না। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব লঙ্কার চপ। এই লঙ্কার চপটা খেতে কিন্তু ভালোই, আর এই চপটা এত সহজে ঘরে কিভাবে করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে আমি মোটামুটি লঙ্কা নিয়েছি 10টা। লঙ্কাগুলো আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু মুছেও নিয়েছি, লঙ্কার গায়ে কোনো জল নেই। এবার এই লঙ্কাগুলো আমি কেটে নেব। দেখুন, লঙ্কাগুলো এই যে একটা দাগ মতো আছে, এই সোজা করেই আমি কিন্তু ছুরির মাথা দিয়ে চিড়ে নেব। এরকম করে দেখবেন নিচের এই পাশটা যেন ছুরির মাথাটা না লেগে যায়। এবার আপনারা চাইলে এরকম করে ভিতর থেকে এর শিটটা ফেলে দিতে পারেন, তবে আমি শিটটা না ফেলবো না। এই শিটটা থাকলে চপের সঙ্গে খেতে ভালোই লাগে। শির বা এর ভিতরে যে দানাটা থাকে সেটা ফেলে দিতে পারেন, আমি ফেলবো না। আমি তবে দানাটা একটু আর শিটটা একটু এই যে ছুরির মাথা দিয়ে ছাড়িয়ে নিলাম। এই দেখুন, আমি এটা রাখবো, এটা চপের সঙ্গে খেতে ভালো লাগে। এভাবে আমি লঙ্কাগুলো, পুরো লঙ্কাগুলোই কিন্তু বুঝে চিড়ে নিতে হবে যে কোন সোজাটা চিড়লে আমার সুবিধা হবে। দেখেছেন, আমি ঠিক একটা শির ধরে চিড়ছি যে এই সোজাটা চিড়ে নিলে আমার বেশি সুবিধা হবে। এই দেখুন কি সুন্দর করে চিড়ে নিয়েছি। এইভাবে সব লঙ্কাগুলো আমি চিড়ে নেব। দেখুন, সবগুলোই কিন্তু আমি এইভাবে চিড়ে নিয়েছি। আর কারো ঘরে যদি বাচ্চারা খাবে, ঝাল খেতে পারে না, তারা কিন্তু এই ভিতরের শিটটা আর দানাগুলো ফেলেও দিতে পারেন, আমি ফেলছি না। এখানে আমি 3টে আলু নিয়েছি, আগে থেকেই দেখুন সিদ্ধ করে নিয়েছি। আমি আর সিদ্ধ করাটা আপনাদের সঙ্গে দেখাইনি, আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যে পরিমাণ লঙ্কা নেবেন সেই হিসেব করে আলু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বা আলু ব্যবহার না করলেও চলে। এবার আলুটা দেখুন আমি কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে কোনো ম্যাশার থাকলে ম্যাশ করে নেবেন, তবে কাঁটা চামচের সাহায্য ভালোই হয়। এই আলুটা আমি এরকম করে 3টে আলুই ম্যাশ করে নেব। এখানে একটা বোল আমি নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এই 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, আর একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি প্রথমে ভালো করে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, শুকনো অবস্থায় আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব, আর এটা কিন্তু মিশিয়ে নেব। একবারে জল দেব না, এরকম মেশাবো আর বুঝে বুঝে জলটা আমি দেব। দিয়ে আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে যেরকম পরিমাণ ব্যাটারটা তৈরি করতে হবে আমি সেই পরিমাণে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, আমি ব্যাটারটা ঠিক এরকম ঘন বানিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে না প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তাহলে এর মধ্যে আমি মশলাটা দিলে ছিটবে কম, আর নাহলে না প্রচুর পরিমাণ ছিটবে। এখানে আছে 1 ইঞ্চি পরিমাণ আদা, আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে আদার। এবার সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করব, তাই আগে একটু জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো একসঙ্গে আমি একটু ভালো করে কষে নেব। সব মশলাগুলো দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আরও 1 মিনিট এই মশলাটা কষে নেব।
কাঁচা লঙ্কা দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এই আলুটা দিয়ে এবার আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 থেকে 2 মিনিট আলুটার সঙ্গে মশলার সঙ্গে দিয়ে রান্নাটা করে নেব। আলু দিয়ে আমি মশলার সঙ্গে 1 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে এর সেন্টটা হবে অসাধারণ আর খেতেও ভালো লাগবে। আর দিচ্ছি 1.5 চা চামচ হচ্ছে চাট মশলা। এই চাট মশলাটা দিলে এই যে একটা টক টক ভাব আছে চাট মশলার মধ্যে, এটাতে এই পুরের ভিতরে বেশ হালকা হালকা টক টক লাগবে আর সেন্ট স্বাদ দুটোই ভালো করবে। এবার এই 2 রকম মশলা দিয়ে ম্যাগি মশলা আর চাট মশলাটা দিয়ে আমি ভালো করে আলুটা আরও 1 মিনিট মিশিয়ে রান্না করে নেব। আলুর পুর আমার কমপ্লিট। এবার আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। প্রথমে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এই পুরটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি এই লঙ্কাগুলোর মধ্যে এই পুরটা কিন্তু ভরে নেব। তবে এই কাজটা কিন্তু হাতের মাধ্যমেই করতে হবে, চামচ দিয়ে কিন্তু হবে না। এরকমভাবে ভালো করে পুরটা আমি ভরে দিচ্ছি ভেতরে। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগবে। আর আমি একটা কথা বলবো, আপনারাও বাজার থেকে এই লঙ্কা কিনে নিয়ে এসে একবার ঘরে এইভাবে লঙ্কার চপ করে খেয়ে দেখুন। এরকম করে যদি লঙ্কার চপ একবার ঘরে করে খান, আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর ছোট ছোট বাচ্চারাও কিন্তু খেতে ভালোই বাসবে এরকম লঙ্কার চপ। এই লঙ্কাগুলো তো ঝাল হয় না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন আমি কিন্তু একটা লঙ্কা এইভাবে ভরে নিয়েছি। হাত দিয়ে পুরটা ভরলে কি হয়, একদম অনেকটা বেশি আঙুল দিয়ে চেপে চেপে ভরে দেওয়া যায়। আর চামচ দিয়ে ভরলে এটা ভেঙে যাওয়ার ভয় আছে। এই যে যেরকম আমি একটুখানি জায়গা দেখুন করে নিয়েছি, তবে এই পাশটা কিন্তু আঙুল দিয়ে না ভরে চামচ দিয়ে ভরতে গেলে ভেঙে যাবে। এরকম করে 1 হাত দিয়ে এরকম ফাঁকা করে ধরে এরকম করে ভরে দিন, আঙুল দিয়ে চেপে চেপে দেখবেন খুব সুন্দর অনেকটা করে পুর ভিতরে দেওয়া যাবে। আর এটা ভাজলেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন একদম ভিতরটা পরিপূর্ণ, প্রচুর পরিমাণ পুর দিয়েছি, তাই এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এরকম করে এই একইভাবে সবগুলোতে আমি পুর ভরে নেব। দেখুন সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে। এবার চলুন ভেজে নেব। এই দেখুন যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, এই যে সেই ব্যাটারটা। এবার এই ব্যাটারটার মধ্যে একটা করে লঙ্কা এরকম দেব আর এরকম করে উল্টে পাল্টে একটু ব্যাটারের মধ্যে ভালো করে এপুট করে কিন্তু ডুবিয়ে নিতে হবে, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে। নাহলে কিন্তু দেখুন লঙ্কার গায়ে কিন্তু ভালোভাবে কিন্তু লাগবে না। এবার এরকম করে ঝেড়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আঁচ রেখেছি একদম কিন্তু লো। আরও একটা ওই একইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে আঁচ সিমি রেখে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এই দুটো আমার ঠিক ভাজা হয়ে গেছে। আমি এবার কিন্তু এই দুটোকে তেল থেকে তুলে নেব। ঠিক এরকম লাল করে ভেজেছি, লঙ্কাগুলো খুব সুন্দর নরম হয়েছে। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে নিয়েছি, দেখুন 1 ফোঁটাও তেল নেই। এবার একটা প্লেট আমি তুলে নিচ্ছি। এইভাবেই বাকিগুলোও কিন্তু আমি ভেজে নেব। দেখুন আমার কিন্তু লঙ্কার চপ বা পকোড়া ভাজা কমপ্লিট। একবার অন্তত বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি ভাজতে ভাজতেই খেয়েছি, দারুণ টেস্টি হয়েছে। একদম এইভাবেই একবার করে দেখুন। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখুন কি সুন্দর হয়েছে। ভিতরের যে লঙ্কাটা ওটা কিন্তু একটুকু শক্ত নেই আর কাঁচা নেই, একদম নরম হয়ে গেছে, ভীষণ ভালো সফট হয়েছে। মানে মুখে দিলেই না একদম মিলিয়ে যাচ্ছে। দেখুন এত সুন্দর হয়েছে, মানে না দেখলে বা না খেলে বুঝতেই পারবে না যে এত সুন্দর লাগছে। দেখুন
তাহলে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন কোনো দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।